الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত সুধী মণ্ডলী, আজহারি বাংলা চ্যানেল এর নিয়মিত অনুষ্ঠান সরল পথের সন্ধানে আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো ইসলামের দৃষ্টিতে বীমা। ইসলামের দৃষ্টিতে বীমা এই বিষয়টি কয়েকটি আলোচনায় ধারাবাহিক আলোচনা চলবে। তো আজকের প্রথম দিনে আমরা আলোচনা করব বীমা, তার কাজ এবং বৈশিষ্ট্য। বীমা শব্দটি কি? বীমা শব্দটিকে আরবিতে বলা হয় তামিন, আর ইংরেজিতে বলা হয় ইন্স্যুরেন্স। আরবিতে তামিন শব্দটি আল-আম থেকে নির্গত, অর্থাৎ নিরাপত্তা দেয়া, নিশ্চিত দেয়া, গ্যারান্টি দেয়া। প্রকৃত অর্থে বীমা শব্দটি যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটি হলো কোনো কোম্পানি বা সংস্থা নির্ধারিত হারে কিস্তি আকারে অর্থ পাওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি বা কোনো দল বা কোনো সংস্থাকে কোনো ক্ষতি হওয়ার সম্মুখে বা ক্ষতি হলে যে অর্থায়ন করার গ্যারান্টি বা নিশ্চয়তা দেয় তাকে বলা হয় বীমা। আমাদের এই বাংলাদেশে বীমার প্রচলন হয়েছে যখন এই বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ শাসন করত ব্রিটিশরা, ঠিক তখন থেকে আমাদের দেশে বীমার প্রচলন। এখন পর্যন্ত আমাদের দেশে সেই ব্রিটিশ প্রণীত আইনগুলো আমাদের দেশে চালু রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো বীমা হলো কোনো ক্ষতি হলে কোনো ভবন বা কোনো ব্যক্তির অথবা কোনো গোষ্ঠীর বা কিছুর ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের যে নিশ্চয়তা দেয় তাকে বলা হয় বীমা। তো এই বীমার মূল কাজগুলো কি কি? বীমার অনেক কাজ রয়েছে, তার মধ্যে মৌলিক যে কাজগুলো সেগুলো হলো প্রথমে নিরাপত্তা বা গ্যারান্টি দেয়। কোনো ব্যক্তি যখন কোনো বীমা করবে, ইন্স্যুরেন্স করবে, তামিন করবে, তখন তার সেই নির্ধারিত ক্ষতি সংঘটিত হলে বীমা কোম্পানি তাকে একটি অঙ্ক বা পরিমাণ তাকে দিবে। বীমার আরেকটি কাজ হলো বীমা গ্রহীতাকে রসুল মাল তথা পুঁজি তৈরিতে সহায়তা। কোনো ব্যক্তি যখন বীমা করবে, তার 10 বছর বা 5 বছর মেয়াদি কোনো বীমা করলে সে এই বীমার শেষে, মেয়াদ শেষে একটি নির্ধারিত অঙ্ক সে লাভ করবে। বীমার এটাও একটা কাজ। বীমার আরেকটি কাজ হলো যে কর্মক্ষেত্র বৃদ্ধিকরণ। আজকে আমাদের দেশে অনেক বীমা কোম্পানি রয়েছে, অনেক ভাই বা বিভিন্ন ব্যক্তিরা তারা এই বীমা কোম্পানি চাকরি করে থাকেন। এটা একটা বীমার কর্মক্ষেত্রের অন্যতম একটা বিষয়। আরেকটি বীমার কাজ হলো অর্থনৈতিক উন্নয়ন। যখন ব্যক্তিরা কাজ করবে দেশের জন্য বা বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন কারখানায়, ঝুঁকিপূর্ণ বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন জায়গায় যখন তারা কাজ করবে, তখন এই কাজের বিভিন্ন ক্ষতি বা তারা অনেক ঝুঁকির সম্মুখীন থেকে থাকে। এই ঝুঁকি হলে তারা অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়, বা যেমন এরোপ্লেন বা বিমান ধ্বংস হয়ে গেলে তারা অনেক সংস্থা ক্ষতির সম্মুখীন হয়। এগুলো বীমা করা যায়। এই বীমা করা হলে যখন কোনো ক্ষতি হবে তখন তারা একটা ক্ষতিপূরণ হিসাবে একটা টাকা বা অ্যামাউন্ট তারা বীমা কোম্পানি থেকে পেয়ে থাকবে। এই কাজগুলো হলো বীমার কাজ, এগুলো হলো বীমার কাজ। তো বীমার অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো বীমা গ্রহীতাদের মাঝে পরস্পরের সহযোগিতা করা। এটা হলো এইভাবে যে যখন কোনো বীমা গ্রহীতা বীমা করছে এমন ব্যক্তি, যখন তার মাঝে কারো মাঝে কোনো ক্ষতি হবে, কোনো ব্যক্তির কোনো ক্ষতি সংঘটিত হবে তার সম্পদের ভিতরে, অথবা তার ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, অথবা যে জিনিসের বীমা করছে সেই জিনিসের মধ্যে যখন কোনো ক্ষতি সংঘটিত হবে, তখন এই ক্ষতিটা অন্যান্য বীমা গ্রহীতারা তারা পরস্পরে একটি পার্সেন্টেজ বা নির্ধারিত হারে তারা ভাগ করে নিয়ে থাকেন, অর্থাৎ ক্ষতিপূরণের সহযোগিতা করে থাকেন। সেই জন্য এটাকে আরবিতে বলা হয় আত-তাআউন বাইনাল মুস্তামিনিন। বীমার আরেকটি বৈশিষ্ট্য হলো বা ঝুঁকির পরিবর্তে হলো
কিস্তি প্রদান করা। অর্থাৎ বীমা কোম্পানি তারা ঝুঁকির দায়িত্ব নেবেন। অর্থাৎ ঝুঁকি বলতে বোঝায় কোনো ক্ষতি হওয়া যায় যে একটা ঝুঁকি, এই ঝুঁকির দায়িত্ব বীমা কোম্পানি নেবেন। অর্থাৎ এটার অর্থ এভাবে হতে পারে যে কোনো ক্ষতি সংঘটিত হলে বীমা কোম্পানি সেই ক্ষতির মূল্য বা একটা অ্যামাউন্ট দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলা হয় কিস্তি, বীমা গ্রহীতা যে কিস্তি প্রদান করে সেটা হলো সেই ঝুঁকির একটা মূল্য। কোনো ব্যক্তি বা কোনো বীমা গ্রহীতা যখন কিস্তি প্রদান করবে না, তখন কিন্তু বীমা গ্রহীতা তার সেই ঝুঁকির বা কোনো ক্ষতি হলে তার গ্যারান্টি বা মূল্য প্রদান করবে না। বীমার আরেকটি বৈশিষ্ট্য হলো যে এই বীমা জোয়া নয়। জোয়ার মধ্যে যেমন একজন ব্যক্তি সে তার সম্পদ জেনে শুনে ধ্বংস করে, নষ্ট করে, কিন্তু বীমা তা নয়। কারণ বীমা হলো এমন জিনিস যে ব্যক্তি তার নিজের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ নেয়ার আশায় মান্থলি অথবা বছরে অথবা ষান্মাসিক একটি কিস্তি আকারে টাকা প্রদান করে। কাজেই বীমা আইন, যারা বীমা আইনবিদ তাদের মতে বীমা কখনো জুয়া হতে পারে না। অনুরূপভাবে বীমার আরেকটি বৈশিষ্ট্য হলো তাদের মতে বীমা একটি দানও নয়, উপঢৌকন নয়। এটাকে আরবিতে বলা হয় আত-তামিন লাইসা তাবাররুআন। কারণ বীমা কোম্পানি সে নির্ধারিত একটা অঙ্ক ক্রয় করে কিস্তির বিনিময়ে। কাজে যে ব্যক্তি কিস্তি প্রদান করবে না, সে তার কোনো ক্ষতি হলে তার সেই ক্ষতিপূরণের দায়িত্ব বীমা কোম্পানিও নেবে না। তাহলে বোঝা গেল বীমা কখনোই দান হতে পারে না। যেরকম আমরা দরিদ্র বা মিসকিনদেরকে দান করি, সেরকম দান নয়। কারণ বীমা কোম্পানি কখনোই কোনো ব্যক্তিকে টাকা ছাড়া বা কিস্তি ছাড়া কোনো মূল্য বা কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, বীমার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বীমাটি হলো আকদুন তিজারি, অর্থাৎ ব্যবসায়িক চুক্তি। বর্তমান বীমা কোম্পানির লাভের আশায় বা কোম্পানি তাদের নিজস্ব বোর্ডের লাভের আশায় বা যারা পরিচালক তাদের লাভের আশায় তারা গ্রহীতাদের সাথে চুক্তিতে আবদ্ধ হন, সেই চুক্তিতে তারা আবদ্ধ হয়ে থাকেন। এইটাকে বলা হয় বীমা চুক্তি, একটি ব্যবসায়িক চুক্তি। বীমার আরেকটি সর্বশেষ বৈশিষ্ট্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো বীমাটাকে আরবিতে বলা হয় আকদু ইজহার। তো এমন চুক্তি যে চুক্তির মাধ্যমে এক পক্ষ যখন কোনো শর্ত বা কোনো বিষয় নির্ধারণ করেন, সেই শর্তগুলো অন্য পক্ষ কোনো তর্ক বিতর্ক ছাড়াই মেনে নিতে বাধ্য থাকেন, তাকে বলা হয় আকদু ইজহার। বা কোনো বিতণ্ড বা বাক বিতণ্ড ছাড়াই মেনে নেয়। বীমার এটি হলো গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্য যখন বীমা কোম্পানি তার ফর্মের মধ্যে বিভিন্ন শর্তগুলো লেখেন, সেই শর্তের মধ্যে কোনো বীমা গ্রহীতা কোনো তর্ক বিতর্ক করতে পারবে না যে আমি শর্ত মানতে রাজি নই বা এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। সে যদি এটা মানতে রাজি না হয়, তাহলে তার পক্ষে বীমা করা কখনোই সম্ভব হবে না। এর থেকে বোঝা গেল বীমার নিয়মটা একটা গোলামীমূলক বা এই গোলামীমূলক একটি নিয়ম, যে নিয়মটা শুধু এক পক্ষই তাদের মাসলাহাত বা কল্যাণার্থে তারা নির্ধারণ করে দিয়েছে, অপর পক্ষের এটা কল্যাণ থাকুক বা না থাকুক তারা এক্ষেত্রে কোনো মনোযোগ দেয় না। সম্মানিত ভাইরা, এই হলো বীমার সংক্ষিপ্ত কাজ এবং বৈশিষ্ট্য। আমরা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব ইনশাআল্লাহ বীমার এই সব কাজের মোকাবেলায় বা সামনে ইসলাম কি বলে বা ইসলামের দৃষ্টিতে বীমা কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক। এ বলে আজকে বিদায় নিচ্ছি। হাযা ওয়া বিল্লাহি তৌফিক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।